ট্রাম্প প্রশাসন জানুয়ারি 2026 সাল থেকে ডিফল্ট শিক্ষার্থী ঋণকারীর বেতন কর্তন শুরু করবে। আয়কর পরবর্তী আয়ের 15% পর্যন্ত কর্তন হতে পারে। ঋণ পরিসংশোধন বা কনসলিডেশনের মাধ্যমে বেতন কর্তন এড়ানো সম্ভব। ডিফল্ট ঋণ গ্রহীতাদের ইনকাম ড্রিভেন রিপেমেন্ট প্ল্যান ব্যবহারের আগে ডিফল্ট অবস্থা মেটাতে হবে। আগামী জানুয়ারি থেকে ট্রাম্প প্রশাসন ডিফল্ট অর্থে থাকা শিক্ষার্থীর ঋণের টাকা কর্তনের কার্যক্রম শুরু করবে। যুক্তরাষ্ট্রের শিক্ষা দফতরের মুখপাত্র জানান, প্রথম পর্যায়ে প্রায় 1000 ঋণ গ্রহীতাকে নোটিশ দেওয়া হবে। এরপর ধীরে ধীরে আরও বেশি ঋণ গ্রহীতার বেতন থেকে ঋণ কর্তন করা হবে। করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের বেতন কর্তন কার্যক্রম স্থগিত থাকলেও এবার তা পুনরায় চালু হচ্ছে। শিক্ষার্থীদের আয়কর পরবর্তী আয়ের 15% পর্যন্ত কর্তন করা যেতে পারে, তবে আইন অনুযায়ী সপ্তাহে ন্যূনতম $217.50 বাঁচতে হবে। বর্তমানে 5 মিলিয়নের বেশি শিক্ষার্থী ঋণের ডিফল্ট অবস্থায় আছেন এবং দ্রুত এই সংখ্যা আরও 10 মিলিয়নে পৌঁছাতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে মোট 42 মিলিয়নের বেশি মানুষ শিক্ষার্থী ঋণ করছেন এবং ঋণের মোট পরিমাণ 1.6 ট্রিলিয়নের বেশি। ঋণ গ্রহীতা চাইলে ডিফল্ট রেজলিউশন গ্রুপের সঙ্গে যোগাযোগ করে ঋণ পুনঃসংশোধন বা পুনঃচুক্তির মাধ্যমেই কর্তন এড়াতে পারেন। শ্রমবাজার দুর্বল হওয়া, ঋণ ব্যবস্থার পরিবর্তন এবং ঋণ সহায়তা প্রোগ্রামের সীমাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী চাপের মুখোমুখি। তাই ঋণ সময়মতো পরিশোধের জন্য সচেতন থাকা অত্যন্ত জরুরি। এই পদক্ষেপ শিক্ষার্থীদের ঋণ পরিশোধে দায়িত্ববোধ বাড়াতে এবং সরকারের অগ্রাধিকার কার্যক্রম পুনরায় সক্রিয় করতে নেওয়া হয়েছে।